আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে, বলেছেন আসিফ মাহমুদ। জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে স্মারকলিপি নারী নেত্রীদের। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। ভোট দেখতে আসছেন ৫০০ বিদেশি প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ব্রিফিং করবে ইসি। সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত, ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার চাইলেই বলা হচ্ছে আমরা নির্বাচন বানচাল করতে চাই, হাদির বোন। বগুড়ায় বিএনপি প্রার্থী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ। ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে, নাহিদ ইসলাম। নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির। এবার বিস্তারিত খবর। হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে, বলেছেন আসিফ মাহমুদ। নারায়ণগঞ্জে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ ভুইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোট সহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে। শনিবার ৭ ফেব্রুয়ারি রাত ১০:৩০টায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন, জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। তিনি বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুম, খুন, বঞ্চনার বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি ভূত তাড়াতে হবে। একটি হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজের ভূত, অপরটি হচ্ছে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার। কারণ বিগত ১৫ বছরের শাসনামলে দিনের ভোট, রাতের ভোট, আমি ডামি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী ১২ তারিখে ভোট দেওয়ার জন্য। জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে স্মারকলিপি নারী নেত্রীদের। নির্বাচন কমিশনে উত্তাপ। জামায়াতে ইসলামী রাজনৈতিক নিবন্ধন বাতিল এবং দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের জোরালো দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দ্বারে নারী নেত্রীরা। সংবিধান বিরোধী অবস্থান এবং নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংবিধান রক্ষার দাবি। নারী নেত্রীদের মতে, জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থান দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, যার ফলে দল হিসাবে তাদের নিবন্ধন বহাল রাখা উচিত নয়। বিতর্কিত মন্তব্য ও প্রার্থিতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে জামায়াত আমিরের বিরুদ্ধে। এই কারণে তার প্রার্থিতা বাতিলের আইনি দাবি জানানো হয়েছে। সিইসি এর হস্তক্ষেপ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নারীদের অধিকার ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে OHCHR এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ভোট দেখতে আসছেন ৫০০ বিদেশি প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ব্রিফিং করবে ইসি।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন ইসি। আগামী 11 ফেব্রুয়ারি রোববার 8 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সূত্র জানায় 11 ফেব্রুয়ারি বেলা 11টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই ব্রিফিংয়ে দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সামনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ইসি সচিব আক্তার আহমেদ এ প্রসঙ্গে জানান, এবারের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলিয়ে প্রায় 500 জনের মতো প্রতিনিধি বাংলাদেশে আসবেন। তাদের অবস্থান ও তথ্য সংগ্রহের সুবিধার্থে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার, সিইসি ও অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকবেন। বিদেশি প্রতিনিধিদের নির্বাচন সংক্রান্ত সব ধরনের তথ্য ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ইসির জনসংযোগ বিভাগ। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই চার্টার নিয়ে দেশব্যাপী গণভোট একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহের কথা মাথায় রেখেই ইসি এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে। সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত, ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। রবিবার 8 ফেব্রুয়ারি দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, সীমিত সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশন সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে। এই মত বিনিময় সভায় রংপুর বিভাগের ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিপি এবং আনসার ভিডিপির প্রতিনিধিরা। সভায় নির্বাচনের সময় নিরাপত্তা জোরদার, সমন্বিত দায়িত্ব পালন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিচার চাইলেই বলা হচ্ছে আমরা নির্বাচন বানচাল করতে চাই, হাদির বোন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমাম হাদি বলেছেন, হাদি হত্যার বিচার চাইলেই বলা হচ্ছে আমরা নির্বাচন বানচাল করতে চাই। আমি তাদের বলতে চাই, আমরা না, তারাই নির্বাচন বানচাল করতে চায়। 12 ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে। ভারত চায় 12 ফেব্রুয়ারি এই দেশে নির্বাচন না হোক। রোববার 8 ফেব্রুয়ারি বেলা 1টার দিকে ঝালকাঠির নলছিটি বিজয় উল্লাস চত্বরে আয়োজিত শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে মাসুমা হাদি আরও বলেন, বিচার নিয়ে আমরা কোনো স্পষ্ট বার্তা পাচ্ছি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। গত স্বৈরাচারের সময়ে অনেকেই গুম খুন হয়েছে। সর্বশেষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আমরা ভাই খুনের শিকার হয়েছে। আজকে এই শহীদের কোনো বিচার পাচ্ছি না। পিলখানার শহীদদের কোনো বিচার হয় নাই। এত রক্তের ওপর দাঁড়িয়ে 17 বছরের গুম খুনের ওপর দাঁড়িয়ে যে সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম পিলখানা হত্যার বিচার পাব। আমরা ভেবেছিলাম শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার পাব। আপনারা দেখেছেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহের মা 24-এর পর কিভাবে তার ছেলে হত্যা বিচার নিয়ে লেগে পড়েছিলেন। উনি ভেবেছিলেন এই একটা সরকার আসছে, জনগণের সরকার, অন্তত তার ছেলে হত্যার বিচার পাবেন। সালমান শাহের মা শেষ পর্যন্ত হতাশ হলেন, তার হত্যার বিচার হল না। নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মাসুমা হাদি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, বাংলাদেশের পক্ষে ভোট দেবেন। নির্বাচনের পরে যে সরকারি ক্ষমতায় আসুক, ওসমান হাদির বিচার করতে হবে। আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইনসাফের বাংলাদেশ চাই। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় বিএনপি প্রার্থী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ।
বগুড়ার ৫ শেরপুর ধুনট আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এতে ওই অফিসের ব্যানার সহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালসীমাটি গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ওই কার্যালয়টি পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরিন এবং শেরপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম। স্থানীয় চা দোকানদার মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, রাত ২টো পর্যন্ত আমি দোকানেই ছিলেন। বিএনপির নির্বাচনী ওই প্রচার অফিসের ভিতরে তখনও লাইট জ্বলছিল। তারপর আমি বাসায় চলে আসি। রাত ২টা থেকে ভোর ৪টের মধ্যে কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকতে পারে। উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু বলেন, গাড়িদহ ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল পরিমাণ জনসাধারণের উপস্থিতি দেখে একটি রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে ভোট বানচালের অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি প্রশাসন এই অপচেষ্টা রুখে দিয়ে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনবে। শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনার পর ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে, নাহিদ ইসলাম। ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়ে যায় তবে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব। রবিবার ৮ ফেব্রুয়ারি সকালে বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা ১১ আসনে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, স্কুল, হাসপাতালও নাই। আপনারা এগুলো সবই জানেন। ১০০% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর নির্ভর। কোনো সরকারি হাসপাতাল নাই। ঢাকা ১১ আসনে সরকারি হাইস্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা পুরাটাই নির্ভরশীল হচ্ছে প্রাইভেট সেক্টরের উপরে। বর্ষাকালে প্রায় ৬০% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়, সেগুলোর মাধ্যমে আমাদের জীবনযাপন করতে হয়। মাত্র ৩০ থেকে ৩৫% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি ৭০% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। আমাদের যে খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, এগুলো দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে। এই খালগুলো আর আমাদের সেই সুবিধা দিতে পারে না। তিনি বলেন, ঢাকা ১১ এলাকা উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। রবিবার ৮ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হল, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২৯৯টি সংসদীয় আসনে শেরপুর ৩ ব্যতীত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত বিষয়ক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে ইসি। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে কেন্দ্রগুলোকে ধূমপান মুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। ইসির সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা এক চিঠিতে একথা বলা হয়েছে। চিঠিটি সম্প্রতি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ইসির চিঠিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রগুলোকে ধূমপান মুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হল।